মেসির সাথে ছোট্ট ইয়ামাল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি এটি। একদিকে তরুণ লিওনেল মেসি, অন্যদিকে পানি ভর্তি ছোট্ট টাবে বসে থাকা ৫ মাস বয়সী এক শিশু। কিন্তু তখন কে জানতো টাবে বসে থাকা সেই ছোট্ট শিশুটি একদিন ফুটবল বিশ্বকে মাতাবেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তোলা হয়েছিল এই ছবিটি? দরিদ্র পরিবারের ছেলে হয়েও কিভাবে মেসির মতো মহাতারকার সাথে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন ইয়ামাল? চলুন জেনে নেওয়া যাক। সময়টা ২০০৭ সালের ডিসেম্বর। স্থান বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প নু স্টেডিয়ামের ড্রেসিং রুম। তখন মাত্র ২০ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার উঠতি তারকা। সেই সময় ইউনিসেফ এবং কাতালুনিয়ার স্থানীয় সংবাদপত্র দিয়ারিও স্পোর্ট একটি চ্যারিটি ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নেয়। আয়োজন করা হয় একটি লটারি, যেখানে বিজয়ী পরিবার তাদের শিশুকে নিয়ে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পায়। লটারিতে জিতে যায় কাতালুনিয়ার মাতারো এলাকার একটি সাধারণ পরিবার। তাদের মাত্র ৫ মাস বয়সী শিশুটিকেই নিয়ে যাওয়া হয় মেসির কাছে। আর সেই শিশুটিই ছিলেন আজকের স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট পরে জানান, মেসি ছিলেন ভীষণ লাজুক। ছোট্ট শিশুটিকে কিভাবে কোলে নেবেন কিংবা পানি ভর্তি টাবে কিভাবে ধরে রাখবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তখন এগিয়ে আসেন ইয়ামালের মা শেইলা ইয়াবানা। তার সহায়তায় ছবিগুলো তোলা হয়, আর সেই মুহূর্তই পরিণত হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটিতে। মজার বিষয় হলো, ছবিগুলো তোলার পর প্রায় ১৭ বছর সেগুলো জনসম্মুখে আসেনি। ইয়ামালের বাবা সেগুলো যত্ন করে লুকিয়ে রেখেছিলেন, যাতে ছোটবেলা থেকেই ছেলের উপর মেসির সঙ্গে তুলনার অযাচিত চাপ তৈরি না হয়। অবশেষে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, আর প্রকাশের পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। একসময় যে মেসির কোলে ছিল ছোট্ট লামিন ইয়ামাল, আজ সেই ইয়ামালই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। মেসির কোলে সেই শিশুটি খেলবে বিশ্বকাপের ফাইনাল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে পারে, তাহলে ফুটবলের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় লেখা হবে, যে অধ্যায় ছুঁয়ে যাবে কোটি ফুটবল ভক্তদের। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।